গুড মর্নিং গাইস, ট্রেডেক্স লাইভ। বেসিক্যালি আমাদের স্টক ফর টুমরো সিরিজের যেই সিরিজটা আমাদের চলছে সেই সিরিজটাতে কোন কোন স্টকগুলো আমাদের নেক্সট ট্রেডিং ডেজ এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নেব। তার আগে নিফটি কোথায় আছে একটু দেখে নেব। নিফটি ফিফটি বেসিক্যালি ইন্ডেক্সকে আগে ফার্স্ট দেখা উচিত কোনো ট্রেড প্ল্যান করার আগে। তো তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে কোন সিচুয়েশন আছে এখন মার্কেটে। ওকে, নিফটিকে যদি একটু আমরা ডেইলি টাইম ফ্রেমেতে দেখি, নিফটি একটা ব্রেকআউট করেছিল, ভালো ব্রেকআউট করেছিল ওর প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনকে। আফটার দ্যাট কি হয়েছে, একদিন এখানেই ও হল্ট করেছে। সো এই যে হলটা আছে, এই হলটা হয়তো আরো আমরা ১ থেকে ২ দিন এই জোনে দেখতে পেতে পারি। আফটার দ্যাট কি হবে, আবার কিন্তু নিফটি ট্রেন্ডিং হবে। সো বেসিক্যালি এখানে হল্ট করার পর নিফটি একটা আপসাইড মোমেন্টাম করতে পারে। ওকে, সেকেন্ডলি আরেকটা কি করতে পারে, এই যে জোনটা আছে, এই যে জোনটা আছে এই জোনটাকে নিফটি একবার রিটেস্ট করতে পারে, দিয়ে একবার ওপরে যেতে পারে। আর যদি এই ব্রেকআউটটা ফলস হয়, তো তাহলে কি হবে, তাহলে নিফটি ইন্ডেক্স কিন্তু নিচে চলে আসবে। সো আমাদের তখন কিন্তু একটুখানি সতর্ক হতে হবে, তখন একটু ওয়েট করতে হবে। ওকে, সো এই মার্কেট সিচুয়েশনেতে আ আ কোন স্টকগুলো আমাদের নেক্সট ট্রেডিং ডেজ এর জন্য সুইং যেটা আমরা প্ল্যান করি তার জন্য ইম্পোর্টেন্ট, সেই স্টকগুলো একটু দেখে নেব। ফার্স্ট যেই স্টকটার কথা বলবো আজকে, ফার্স্ট স্টকটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। ওকে, সো এক্সাইড ইন্ডাস্ট্রিজ এর আমি আগে ডেইলি টাইম ফ্রেমটা তোমাদের দেখাতে চাই। আমি প্রত্যেকদিনই 1 আওয়ার টাইম ফ্রেম থেকে শুরু করি। বাট আমি আজকে একটু ডেইলি টাইম ফ্রেমটা তোমাদের এক্সাইড ইন্ডাস্ট্রিজ এ দেখাতে চাই। সো বেসিক্যালি তোমরা এখানে দেখবে যে এই স্টকটা কিন্তু ট্রেন্ডিং হয়েছিল। ওকে, এই স্টকটা ট্রেড করছিল 295 এ। সেটা হচ্ছে তোমার ২০ তারিখ, মার্চের ২০ তারিখ থেকে। সো আফটার দ্যাট কিছুদিনের মধ্যেই এপ্রিলের ২২ তারিখ নাগাদ এই স্টকটা চলে আসে হচ্ছে ৳৪৭৮ কাছাকাছি। মানে প্রায় ডবল হয়ে গেছে কিন্তু এই স্টকটা। সো এই সিচুয়েশনেতে আসার পর কিন্তু একটু এই স্টকটা কিন্তু একটু সাইডওয়েজ হয়ে যায়। ওকে, সো কি হয়, আ স্টক মার্কেট বা কোনো স্টক কিরমভাবে চলে, সেই কনসেপ্টটা একটুখানি জাস্ট বুঝে নেব। কোনো স্টকের ১ম এ কি হয়, একটা ট্রেন্ডিং ফেজ আসে। তারপর ও একটু ভোলাটিলিটি ক্রিয়েট করে বা একটু সাইডওয়েজ হয়ে যায়। তারপর আবার একটা ট্রেন্ডিং ফেজ আসে। ঠিক আছে? সো এই কনসেপ্টটা যদি আমরা এখানে কাজে লাগাই, সো তাহলে আমরা দেখতে পাবো যে এর পরে যেই ফেজটা আসবে এটা কিন্তু আবার ট্রেন্ডিং ফেজ আসতে চলেছে। ওকে, সেটা হয়তো ট্রেন্ডিং আপসাইডেও হয়ে যেতে পারে বা ডাউন সাইডেও হয়ে যেতে পারে। সেটার পসিবিলিটি কিন্তু থাকে। ওকে, সো এবার একটুখানি ট্রেড প্ল্যান করার জন্য 1 আওয়ার টাইম ফ্রেমেতে একটু যদি আমরা চলে আসি, 1 আওয়ার টাইম ফ্রেমেতে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে, কি সিচুয়েশন আছে এই স্টকটা। উম ১ সেকেন্ড। সরি, লগ আউট হয়ে গেছিল একটুখানি। ওকে, ব্যাক টু ওয়ার্ক। আ বেসিক্যালি আমরা যদি একটুখানি দেখি যে 1 আওয়ার টাইম ফ্রেমেতে কি হয়েছে। হুম, এবার একটু ক্লিয়ার বুঝতে পারবো জিনিসটা। দেখো, এই স্টকটায় কি হয়েছে? এই স্টকটায় হচ্ছে এপ্রিলে ১৮ তারিখ একটা হাই লাগিয়েছিল হচ্ছে ৳481 এর আশেপাশে। তারপর আরেকবার এখানে ট্রাই করেছিল হচ্ছে 2nd মে। আ সেখানে হাই লাগিয়েছিল ওই আ ৳182 এর ৳482 এর আশেপাশে। আফটার দ্যাট আরেকবার ট্রাই করে হচ্ছে 18 মে। ২৪ মে আরেকবার ট্রাই করেছিল। ২৪ মেতে আরেকবার ট্রাই করেছিল। সো বেসিক্যালি এই স্টকটা ট্রাই করছে কিন্তু বারবার আপসাইড এ মোমেন্টাম করার। সো এই মোমেন্টামটা যদি আমাদের ক্যাচ করতে হয়, তাহলে আমাদের কি প্ল্যানিং হওয়া উচিত? এই স্টকটাতে পার্টিকুলারলি কি ট্রেড প্ল্যান করা উচিত? যদি আমরা দেখি আ যে এখান থেকে একটা মোমেন্ট আসে, আ এখান থেকে একটা ভালো ভলিউমও এসছিল। সেই ভলিউমের সাথে, সাথে একটা মোমেন্টাম আসে। সেই মোমেন্টামের পর কি হয়েছে, এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স জোন, সো তাই জন্য কি হয়েছে, সেলাররা এখানে অ্যাক্টিভ হয়েছে। ওকে, সো
এরপর যদি কি হয়, এই স্টকটাতে যদি বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে ওপর দিকে প্রাইসকে রিভার্স করতে আ আ সাকসেস হয়, তাহলে কিন্তু একটা ভালো বাইং মোমেন্টাম আমরা উপর সাইডে দেখতে পেতে পারি এই স্টকটাতে। সো সেই হিসাবে আমরা যদি প্ল্যান করে থাকি, তাহলে আমরা দেখব আ যে এই যে প্রাইসটা আছে ₹488 এর আশেপাশে, এটা আমাদের একটা বাইং জোন হয়ে থাকবে। অ্যান্ড একটা ছোট্ট স্টপ লস আমরা নেব হচ্ছে এই জোনটার নিচে। অ্যান্ড আমাদের টার্গেট থাকবে হচ্ছে ₹533 এর আশেপাশে এই স্টকটার জন্য পার্টিকুলারলি। ওকে, তো এটা হয়ে গেল এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এরপর যেই স্টকটা আমরা দেখব, সেই স্টকটা হচ্ছে সুন্দারাম ফাইন্যান্স হোল্ডিংস। বেসিক্যালি এই স্টকটাতে কি হয়েছে, এই স্টকটাতে আ ৯ এপ্রিল একটা হাই লাগিয়েছিল হচ্ছে আ ₹280 এর আশেপাশে। আফটার দ্যাট একবার ট্রাই করে হচ্ছে ২১ মেতে, উম ২১ মেতে আরেকবার ট্রাই করে রেজিস্ট্যান্স জোনেতেই ওপেন হয়েছিল। সো বেসিক্যালি কি হয়েছিল এখানে, যে একটা বড় ক্যান্ডেল হওয়ার পর, এখান থেকে একটা বড় রিজেকশন আসার পর বড় সেলাররা এখানে অ্যাক্টিভ হয়েছিল বেসিক্যালি। সো সেলাররা অ্যাক্টিভ হওয়ার পর বড় একটা রেড ক্যান্ডেল হওয়ার পর আমরা দেখব এই স্টকটা একটু সাইডওয়েজ হয়ে যায়। ওকে? যে স্টকটা না উপরে গেছে না নিচে গেছে। সাইডওয়েজ হয়ে যায়। সো আফটার দ্যাট কি হয়েছে, এই স্টকটা আবার এখানে বাইং শুরু হয় এই স্টকটাতে। সো প্রাইস আবার মুভমেন্ট করতে থাকে উপরের দিকে। সো সেম সিচুয়েশন, রেজিস্ট্যান্স জোনেতে এসে এখানে ইনভাইট করছে সেলারদের এই স্টকটা। যদি সেলাররা অ্যাক্টিভ না হতে পারে এই স্টকটাতে, আর বায়াররা যদি রিভার্স করতে পারে এই প্রাইসকে, সেম সাইকোলজি হিসাবে আমরা এখানে একটা যদি বুলিশ কোনো ক্যান্ডেল পাই, তাহলে আমরা এখানে একটা এন্ট্রি করতে পারি। অ্যান্ড আমাদের টার্গেট থাকবে হচ্ছে ₹349 এর আশেপাশে আমাদের টার্গেট থাকবে। আর রিস্ক টু রিওয়ার্ড থাকবে 1:6 এর আশেপাশে এই স্টকটায়। ওকে? সো 2nd স্টক আমাদের কমপ্লিট হয়ে গেল। 3rd স্টক আমাদের কি আছে? থার্ড স্টক আমাদের আছে হচ্ছে কেশোরাম ইন্ডাস্ট্রিজ। ওকে। সো এই স্টকটায় কি হয়েছে? এই স্টকটাতেও দেখবো আ একটা ভালো জায়গায় আছে এই স্টকটা। বেসিক্যালি একটা হাই লাগিয়েছিল হচ্ছে এপ্রিলের 30th, এই ডেটেতে। প্রাইস ছিল 185, তারপর স্টপ এই যে স্টকটা কি আছে সেটা একটু নিচের দিকে চলে আসে। একটা সুইং লো লাগায়। সেটা হচ্ছে ₹172 এর আশেপাশে। আফটার দ্যাট সেটা আবার উপর দিকে মুভমেন্ট করতে স্টার্ট করে। ওকে? সো বেসিক্যালি যদি ব্রেকআউট ক্যান্ডেলটা আমরা এখানে দেখি, ব্রেকআউট ক্যান্ডেলটা কি ক্রিয়েট হয়েছিল? এখানে একটা হ্যামার ব্রেকআউট ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। ওকে? আমরা যদি একটু ভালোভাবে দেখি, একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। হ্যামার মানে আমরা কি জানি? হ্যামার মানে হচ্ছে একটা হিউজ বাইং প্রেশার। ওকে? সো বেসিক্যালি হ্যামার হওয়ার পর এই স্টকটা কিছুটা উপরের সাইডে মোমেন্টাম করে। আফটার দ্যাট এই জোনটাকে এসে আবার রিটেস্ট করে। রিটেস্ট করার পর একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল এখানে আমরা ফরমেশন হয়েছে সেটা দেখতে পাচ্ছি উইথ ভলিউম। সো আ কনফিডেন্স এর সাথে আমরা কিন্তু এই স্টকটাতে এন্ট্রি করতে পারি। অ্যান্ড একটা ছোট্ট স্টপ লস থাকবে হচ্ছে আমাদের এই যেই ক্যান্ডেলটা আছে এর লো। মানে হচ্ছে 184 এর আশেপাশে আমাদের একটা স্টপ লস থাকলো। আর ₹189 এ আমাদের একটা বাইং যদি হয়ে থাকে, উম যদি আমরা যেদিন মার্কেট ওপেন হচ্ছে সেখানে 189 বা এই জোনেতে যদি কোথাও ওপেন হয়, সেখানে যদি পারচেজ করতে পারি বা স্টকটাকে বাই করতে পারি, তাহলে আমাদের একটা টার্গেট থাকবে হচ্ছে ₹200 বা ₹199 এর আশেপাশে এই স্টকটাতে আমাদের একটা টার্গেট থাকবে। ওকে। সো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো। অ্যান্ড একদম প্রাইমারি লেভেল থেকে বেসিক লেভেল থেকে যারা বিগিনার আছো, তারা কিভাবে স্টক ট্রেডিং কে স্টার্ট করবে, তার জন্য একটা ভিডিও আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। সো বেসিক্যালি সেই ভিডিওটা তোমরা সবাই দেখো। অ্যান্ড টপিকটা আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিই টপিকটা কি আছে। হাউ টু স্টার্ট ট্রেডিং স্টক মার্কেট অ্যাজ এ কমপ্লিট বিগিনার। ওকে। সো বেসিক্যালি কমপ্লিট বিগিনার যারা আছো তারা কি করে একদম কম ইনভেস্টমেন্ট এর সাথে, মানে ₹1000 থেকে শুরু করতে পারো স্টক মার্কেটে, অ্যান্ড কিভাবে কাজ করতে পারো, প্র্যাকটিক্যালি কিভাবে কাজ হয় স্টক মার্কেটে, যেগুলো তোমরা অনেক টাকা কোর্স দিয়ে শেখো, সেগুলো জাস্ট ফ্রিতে আমি তোমাদের আ এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাভ আ গুড ডে।